রাতের আকাশ যখন মখমলের মতো কালো হয়ে আসে আর বাতাসের হাহাকারে ভেসে বেড়ায় কোনো এক পুরনো প্রাসাদের দীর্ঘশ্বাস, ঠিক তখনই সোনালির ঘরে ধুলো জমা পড়া পুরনো আয়নাটা এক অলৌকিক আলোয় ঝলমলিয়ে ওঠে। সেই কাঁচের ওপারে সোনালি যা দেখেছিল তা হয়তো এই আধুনিক পৃথিবীর কোনো যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। আয়নার ওপারে এক অনন্ত যৌবনা রাজকীয় কক্ষ, আর সেখানে বসে আছেন এক রহস্যময় যুবক। সোনালি কারুকাজ করা মখমলের পোশাক, গলায় কালো পাথরের মালা, যেন কোনো এক হারানো সাম্রাজ্যের শেষ রাজকুমার। সে সোনালির চোখের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে কয়েক শতাব্দী ধরে ঠিক এই মুহূর্তটির জন্যই এই নিঃশব্দ প্রতীক্ষায় ছিল। সোনালি অপলক তাকিয়ে থাকে। তাদের মাঝে কোনো কথা হয় না, কোনো স্পর্শ নেই, শুধু আছে এক জোড়া চোখের গভীর নিঃশব্দ আলাপ। সোনালি বুঝতে পারে এই রাজকুমার কোনো সাধারণ ছবি নয়, সে আসলে সোনালিরই এক অপূর্ণ সত্তার প্রতিফলন, যে আয়নার ওপারে এক অনন্তকালের আভিজাত্যে বন্দী হয়ে আছে। কিন্তু এই রাজকুমার কি সোনালির জীবনে কোনো বিপদ বয়ে আনবে, নাকি এই আয়নার ওপারে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা সোনালির জগৎকে ওলট পালট করে দেবে? এই রহস্যের জট কি আদৌ খুলবে, তা জানতে অপেক্ষা করতে হবে আমাদের এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য। খুব শীঘ্রই আসছে এই রাজকীয় মায়ার পরবর্তী অধ্যায়। বন্ধুরা, এই রহস্যময় রাজকুমার আর সোনালির মায়াবী পৃথিবী যদি আপনাদের হৃদয়েও একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে আমাদের এই রাজকীয় আঙিনায় আপনাকে স্বাগত জানাই। আমাদের এই সোলাটন মাইন্ডের গল্পগুলো কোনো সাধারণ কথা নয়, এগুলো এক একটি হারানো সাম্রাজ্যের না বলা ইতিহাস। আপনি যদি এই মায়াবী সফরে স্থায়ী সহযাত্রী হতে চান এবং গল্পের দ্বিতীয় পর্বটি সবার আগে শুনতে চান, তবে আমাদের এই ঠিকানায় আপনার উপস্থিতি চিরস্থায়ী করতে সাবস্ক্রাইব করে রাজকীয় মোহরে সিলমোহর দিন। আপনাদের প্রতিটি অনুপ্রেরণা আমাদের এই গল্পের দরবারকে আরও প্রাণবন্ত আর সমৃদ্ধ করে তুলবে। আমাদের প্রতিটি নতুন অধ্যায় আপনার কাছে পৌঁছে যাবে রাজকীয় বার্তার মতো, যদি আপনি বেল আইকনটি টিপে আমাদের এই আভিজাত্যের সাথে যুক্ত থাকেন। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই দেখা হবে এই গল্পের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত রহস্যের নেশায় থাকুন এবং ভালোবাসায় থাকুন।